বাংলাদেশ আফগানিস্তান সুপার 8 ম্যাচ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, সুপার 8-এ বাংলাদেশের শেষ ম্যাচ, বেশ কিছু সমীকরণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন, আয়োজন কেমন দেখছেন খেলা দেখার? সমীকরণের কথা যদি শুরুতে বলি, এই একটা ম্যাচে কিন্তু তিনটা দলের ভাগ্য কিন্তু ঝুলে আছে। কারণ হচ্ছে যে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাশাপাশি অস্ট্রেলিয়াও কিন্তু তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। কারণ হচ্ছে যে এই ম্যাচটাতে কিন্তু নির্ভর করছে যে চতুর্থ দল কোন দল যাবে হচ্ছে সেমিফাইনালে। সেক্ষেত্রে আসলে বলা চলে যে বাংলাদেশের ভাগ্য কিছুটা এখনো পর্যন্ত বিপক্ষে আছে। কারণ শুরু থেকে যে হাফ চান্সগুলো ছিল, ক্যাচ মিস করেছে। কিন্তু পাশাপাশি যে বলা চলে যে ফিল্ডিংয়ে কিন্তু এখন বাংলাদেশ তেমন একটা বেশি আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে না। আফগানিস্তান যেমন একটা শুরু করতে চেয়েছিল তেমনটাই কিন্তু পেরেছে। এবং এই খেলাকে ঘিরে কিন্তু এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এখনো পর্যন্ত কিন্তু দর্শকরা আসতে শুরু করেছে। সকালবেলা খেলা, তারপরও কিন্তু মোটামুটি তাদের ঘুমকে আসলে কি তারা বিসর্জন দিয়ে অনেকটা বলা চলে যে অনেকেই এসেছেন এবং অনেকেই কিন্তু উদ্বেগ নিয়ে কিন্তু অপেক্ষা করছে যে বাংলাদেশ আসলে ভালো কিছু উপহার দিবে তাদের জন্য। এখনো পর্যন্ত মাঠে যারা আছেন তারা সবাই মোটামুটি বলতে গেলে এখানে এত দূর থেকে 1000 মাইল দূরে কিন্তু বাংলাদেশ খেলছে, কিন্তু সেই টাইগারদের কিন্তু ভক্তরা উৎসাহ কিংবা সমর্থন জোগানোর জন্য কিন্তু এখানে সকালবেলা চলে এসেছে এবং প্রতিটা বল কিন্তু তারা খুব মনোযোগ দিয়ে দেখছেন। এবং পাশাপাশি যদি বলি, এই সবাই কিন্তু এখান থেকে তারা কিন্তু এই ক্রিকেট ম্যাচকে ঘিরে তাদের যে একটা উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে। হতাশাও কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে। কারণ বাংলাদেশের শুরুটা যতটুকু প্রত্যাশিত করার মতো ছিল, সেই প্রত্যাশিত শুরু কিন্তু পায়নি। যেমন যে একটা উইকেট কিন্তু বাংলাদেশ বলতে গেলে যে আফগানিস্তানকে চাপে ফেলার মতো একটা পরিস্থিতিতে ফেলবে, সেই পরিস্থিতি কিন্তু এখনো তৈরি হয়নি। সেই কষ্ট কিন্তু তাদের মধ্যে আছে। ভালো বল করলে তারা উৎসাহিত করছে, কিংবা পাশাপাশি যদি কোনো বাউন্ডারি হচ্ছে, সেই বাউন্ডারি কিন্তু তাদেরকেও কষ্ট দিচ্ছে। যেমন একটা চাপে ফেলার বলতে গেলে যে বাংলাদেশ এখনো পর্যন্ত সেই প্রত্যাশিত শুরুটা যেহেতু পায়নি, তারাও মোটামুটি এখনো পর্যন্ত সেই চাপে আছে। কারণ সেই বলতে গেলে এখন অনেকটা বাংলাদেশের যতটুকু বাংলাদেশ সেমিফাইনাল সমীকরণ যতটুকু কঠিন মেলানো সম্ভব মনে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান কিন্তু ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে সেমিফাইনালের পথে। তো সেক্ষেত্রে বলাই চলে যে বাংলাদেশের সামনে কিন্তু কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ এই যত রান করবে আফগানিস্তান, সেই রানটা কিন্তু আসলে 13 ওভারের মধ্যে কিন্তু বাংলাদেশকে লক্ষ্য পৌঁছাতে হবে এবং টপকাতে হবে। তো সেক্ষেত্রে আসলে এই উইকেটে কিন্তু আপনার পরে ব্যাট করা দল কিন্তু মাত্র একটা ম্যাচ জিতেছে 6টা ম্যাচের মধ্যে। তো সেক্ষেত্রে আসলে বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিঃসন্দেহে। আমরা সবাই বাংলাদেশের জয়ের প্রত্যাশা করছি। মোহাম্মদ নাজিম জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।